হ্যালো এভরিওয়ান, আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আদিকে নিয়ে কিছু স্টোরি দিয়েছিলাম আর কি। তো তোমরা সেটা দেখে আমাকে অনেকেই রিপ্লাই করেছো যে এটা কে, এটা মানে কিভাবে হলো বা কি হয়েছে, এক্সেট্রা 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 অনেক কোশ্চেন এসছে। আমি কিছুজনকে রিপ্লাই করেছি, বাট অনেক প্রচুর রিপ্লাই এসছে, তো সবাইকে আমি রিপ্লাই ব্যাক করতে পারিনি আর কি। তো আমি ঠিক করেছি যে আদি বাড়ি ফিরলে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো যে এক্স্যাক্টলি কি হয়েছে বা বর্তমানে এখনও কেমন আছে, এখন সিচুয়েশান কি আছে এক্সেট্রা। সো চলো বলি যে কিভাবে কি হলো হঠাৎ করেই আর কি, সুস্থ ছেলেটা কিভাবে অসুস্থ হয়ে পড়লো। দিনটা ছিল 23 জুলাই 2025 অবভিয়াসলি। বিকেলবেলায় ঘুম থেকে উঠে তিতলি পড়তে বসেছে, মেশো দোকানে চলে গেছে, ওদের যে গ্রসারির শপ রয়েছে আর কি। আর মানি পুজো দেবে বলে আদিকে নিয়ে ফ্রেশ হতে গেছিলো, যে আদিকে ফার্স্টে ফ্রেশ করিয়ে দেবে, দেন আদিকে বসিয়ে দেন মানি পুজো দেবে। তো সেই মতো করে দুজন একসাথে ওয়াশরুম ঢুকেছিল। আদি যেহেতু একা একা কিছু করতে পারে না আর কি, সেই জন্য মানি ওকে ফ্রেশ করিয়ে ওয়াশরুম থেকে বেরাচ্ছিল। এবার ওয়াশরুম থেকে বেরিয়ে আর কি কিছুটা গেলেই ওদের ঠাকুর ঘর রয়েছে, আর ওদের ঠাকুর ঘরের পাশেই না ডাইনিংয়ের যে টিভি ক্যাবিনেটটা রয়েছে, মানে পুরো পাশাপাশি আর কি, মানে ঠাকুর ঘরের দরজার লেফট সাইডে ওদের টিভি ক্যাবিনেট যেটা ডাইনিংয়ে রয়েছে সেটা রয়েছে। এবার টিভি ক্যাবিনেটের একটা পার্ট দেওয়ালের সাথে অ্যাটাচ আর কি। এবার ঠাকুর ঘরে ও বর্দিদাকে দেখে তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে, মানে আদি না যখন কাউকে হঠাৎ করে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে, ঠিক আছে। মানে ঘুম থেকে উঠে ও ওয়াশরুমে এসেছিলো, কোথাও যায়নি। এবার ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পরে হঠাৎ যখন বর্দিদাকে দেখে ও খুব এক্সাইটেড হয়ে যায়। তো সেই এক্সাইটমেন্টের বশে কি করে, ঠাকুর ঘরে ঢুকতে যায় তাড়াহুড়ো করে। আর ও যেহেতু ঠিকভাবে হাঁটতে পারে না, তো সেই জন্য টাল সামলাতে না পেরে, মানি কিন্তু ওকে ধরেছিল, ওয়াশরুম থেকে বেরিয়ে মানি ওকে ধরেছিল ভালোভাবেই, বাট ও হাত ছিটকে আর কি ঠাকুর ঘরে তাড়াহুড়ো করে যেতে যায় বর্দিদাকে দেখে। তখনই লেফট সাইডে যেটা বললাম টিভি ক্যাবিনেট ছিল, তো সেখানে ধাক্কা লেগে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। আর ওর ডান সাইডের চোখের ঠিক ওপরে, মানে 19-20 আর কি, ওর যেখানে কেটে গেছে বা যেখানে ওর ওটি হয়েছে সেখানটা আর চোখ মানে পুরো 19-20-এর ডিফারেন্স আর কি। তো ও পড়ে যায় মুখ থুবড়ে। এবার ও তো মাঝে সাঝে এরকম পড়ে যায়। এবার মানি ওকে তুলে দেখে যে ব্লাড, মানে গল গল করে টকটকে লাল কালারের আর কি ব্লাড নিচে পড়ে, আর ওর ভুরুর ওখান থেকে মানে ব্লিডিং হচ্ছে, কনস্ট্যান্ট ব্লিডিং হয়ে যাচ্ছে। তখন আমার মানি ন্যাচারালি, আমার দিদার 3 মেয়ের মধ্যে আমার মানি ন্যাচারালি সব রক্ত ঠক্ত ভয় পায় না খুব একটা, মানে ভয় পাই না খুব একটা, না পায় না, কারণ মানি ছোটোবেলা থেকে এত এগুলো নিয়ে আদির জন্য ঘাটাঘাটি করেছে আর কি। তো মানি এগুলোতে হ্যাবিচুয়েটেড, মানির কাছে এই রক্ত জিনিসটা কোনো ব্যাপারই না আর কি। বাট এতটাই ব্লিডিং হচ্ছিল, আর যেইভাবে ব্লিডিং হচ্ছিল সেটা দেখে মানি রীতিমতো চিৎকার করতে শুরু করে। দেন বর্দিদাকে ডাকে, তিতলিকে ডাকে, কারণ ফ্ল্যাটে ওরা দুজনেই উপস্থিত ছিল সেই সময়। তিতলি তো ভয়ে আসছিলই না। তারপরে বর্দিদা অনেক বকা দেওয়াতে আসে, এসে তাড়াতাড়ি করে আর কি দুজন মিলে আদিকে সোফার ওপর বসায়। এদিকে বর্দিদাও তো মানে খুবই বয়স হয়ে গেছে, উনি নিজে তো একা আদিকে নিয়ে কিছুই পারবে না করতে। এবার তাড়াতাড়ি করে ও মেশোকে ফোন করে, মেশো সঙ্গে সঙ্গে আসে আর কি। দেন আদিকে কোনো রকম এমার্জেন্সি পারপাসে নিয়ে যাওয়া হয় ড্যাফোডিল হসপিটালে, যেটা শ্রীভূমিতে রয়েছে আর কি। তো সেখানে গিয়ে যেটুকু দেখলো, ওর মানে ভুরুর ওপরেই যে হাড়টা সেটা পুরো দেখা যাচ্ছে, মানে ব্লিডিং তো হচ্ছে, রক্ত লাল সেটা ঠিক আছে, কিন্তু সেই ব্লিডিংয়ের সাথে সাথে ভুরুতে তোমরা হাত দিয়ে দেখবে ভুরুর এখানে একটা হাড় রয়েছে, সেই হাড়টা হোয়াইট কালারের, সেই বোনটা পুরো ভিজিবল হচ্ছে, মানে কিছুটা দেখা যাচ্ছে। মানে এতটাই কেটে গিয়ে এতটাই গর্ত হয়ে গেছে, এতটা ডিপ গর্ত হয়েছে যে ব্লিডিংয়ের সাথে ভেতরের হোয়াইট বোনটা, ভুরুর যে বোন, সেই বোনটা একদম দেখা যাচ্ছে আর কি। তো ড্যাফোডিলে বললো যে এটা ওটি করতে হবে। এই ওটির জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগবে সেই ইনস্ট্রুমেন্টগুলো এই ড্যাফোডিল হসপিটালে অ্যাভেলেবেল নেই, বা এই ওটিটা কয়েকটা স্পেসিফিক হসপিটালে হবে, এই ড্যাফোডিলে হবে না। তো ওনারা সাজেস্ট করলেন আরজি করে হবে, অ্যাপোলো হসপিটালে হবে, মেডিকেল হসপিটালে হবে, ঠিক আছে।
তো সেই মুহূর্তে ওই ড্যাফোডিল থেকে আবার বাইপাসটা কাছে ছিল, তো সেই জন্য ওকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর আরজি করে যদি ফেলে রাখে আর কি, কারণ গভর্নমেন্ট হসপিটাল, তো সেই জন্য আরজি করের কথা আমরা কেউ ভাবিনি, মানে মানি মেশো ভাবেইনি আর কি। তো ওকে সঙ্গে সঙ্গে সেখান থেকে ট্রান্সফার করা হয়, ওখান থেকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হয়। তো অ্যাম্বুলেন্সে করে সাথে সাথে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো অ্যাপোলো হসপিটালে গিয়ে ও ট্রিটমেন্ট আর কি কিছুক্ষণ ওকে রাখা হয়, ব্লিডিংটা কিছুটা বন্ধ করানো হয়। তারপরে বড় ডাক্তাররা সবাই মিলে জিনিসটা নিয়ে স্টাডি করলেন, দেন বললেন যে ওটি হবে। তো রাত্রির 12টা থেকে 1:30 অবধি প্রায় 1.5 আওয়ার্স ধরে ওটি হয়েছিল। বেসিক্যালি ওর ওখানে সেলাই পড়েনি, কারণ চোখের ওপরের যে ভুরুর হাড়টা রয়েছে ওখানটায় সেলাই কোনোভাবেই পসিবল না, ওখানে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। তো সঙ্গে সঙ্গে প্লাস্টিক সার্জারি করানো হয় আর কি, কারণ আর যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ জায়গা, তো সেই জন্য ভালোভাবে করতে হয়েছে বলে জিনিসটা অনেকটা টাইম কনজিউমিং লেগেছে। ঠিক আছে, তো নর্মাল যেরকম কেটে গেলে বা গর্ত হয়ে গেলে সেলাই করতে হয়, সেই সেলাই কিন্তু সেই অর্থে সেলাই ওর পড়েনি, স্টিচ ওর পড়েনি। তো সেই ক্ষেত্রে সেলাই কাটারও কোনো ব্যাপার নেই, একেবারে ডাইরেক্ট ডক্টর প্লাস্টিক সার্জারি করে দিয়েছেন। আর মানে হঠাৎ করে মানে সুস্থ বাচ্চাটা মানে কিভাবে কি হয়ে গেল তোমরা আশা করি বুঝতে পারলে আমার কথাটা শুনে। তো এত কিছু তো ডিটেলসে সবাইকে রিপ্লাই করা যায় না, তো তাই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে জানাই। আর আশা করি মানে আদিকে দেখে বুঝতে পারছো যে ও আমাদের মতো স্বাভাবিক নয় আর কি। ওর ব্রেনে অ্যাকচুয়ালি একটা শিরায় ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, সেই জন্য ও আমাদের মতো নর্মাল নয়, ও অ্যাবনর্মাল। যাই হোক, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাট ও যখন তখন আর কি এক্সাইটেড হয়ে যায়, যখন তখন ও সেন্সলেস হয়ে যায়, তো ওকে নিয়ে আমরা সকলেই ভীষণ চিন্তায় থাকি আর কি। ঠিক আছে, তো এখন দেখো ও যে চেয়ারে বসে রয়েছে, আর ওর যেই ওটি হয়েছে মানে ওর কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, মানে আমরা ভয় পাচ্ছি ওর প্লাস্টিক সার্জারি হবে কি হবে, ওর এত ব্লিডিং হয়েছে বা এর আগে ওর এত শরীর খারাপ হয়েছে, মানে ওর এতে কোনো ভয় আক্ষেপ কান্নাকাটি কিচ্ছু নেই, মানে ও নর্মাল, মানে ওকে দেখে মনে হচ্ছে যে ওর কিছুই হয়নি, ও নর্মাল। ওটির পরে তো সাথে সাথেই ওর সেন্স চলে আসে আর কি, মানে কোনো টাইমও লাগেনি, ওটি রুম থেকে বার করেছে আর সবাই দেখছে যে ও একদম মানে নর্মাল বসে রয়েছে। ওর যে কিছু হয়েছে মানে সেটা ওকে দেখে কেউ বুঝতেই পারবে না আর কি। যাই হোক, তো মানে এটাই হচ্ছে ব্যাপার আর কি। আর আজকে হচ্ছে ওটি হওয়ার 2 দিন পর আমি এসছি ওকে দেখতে, এসে শুনি যে ও নিজে মাথা এত নাড়ানাড়ি করেছে যে মাথার মানে চোখের ওপরে দেখো প্লাস্টিক সার্জারি যেটা করেছে সেটা দেখা যাচ্ছে আর কি, মানে ব্যান্ডেডটা খুলে গেছে ওখান থেকে কিছুটা, কি বল। আর ছোট থেকেও এতবার হসপিটালাইজড হয়েছে ওর এই প্রবলেমের জন্য আর কি। তো ওর কাছে এসব মানে হসপিটাল যাওয়া, স্টিচ, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশান, এগুলো ওর কাছে কিছুই না, মানে এগুলোর ব্যাপারে ওকে দেখে মনে হয় যে ওর এগুলোতে সব পিএইচডি করা আর কি, এরকম মানে এত স্ট্রং মানে মেন্টালি ও এইসব দিক থেকে আর কি, যে মানে তার জন্য হ্যাটস অফ টু হিম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ওর কি হয়েছে। ওর মাথার এই ব্যান্ডেডটা না 1 উইক রাখতে হবে। ঠিক আছে, 1 উইক পর এই ব্যান্ডেডটা কাটিং করা হবে। আর তার আগেই তো বললাম চোখের ওপরের পার্টে যে ব্যান্ডেডটা ছিল সেটাও খুলে দিয়েছে, তো এখন আপাতত কিছুটা রয়েছে। তো কি আর করা যাবে, এভাবেই আমাদের এই সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তোমরা সবাই প্রে করো যেন আমার আদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ও যেন খুব ভালো থাকে, তোমরা সবাই প্রে করো। ঠিক আছে, আচ্ছা আদি আমি বলছি, আদি হচ্ছে ওর ডাক নাম, আমরা ওকে আদি বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে মিস্টার রাজদীপ ঘোষ। ঠিক আছে, সো দ্যাটস অল, আর কিছু বলার নেই আর কি এই ব্যাপারে। সো এগুলোই বলার ছিল আর কি। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে, কোনো সাজেশন দেওয়ার থাকে, তো কমেন্ট সেকশানে আমাকে জানিও। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, আর ও যেই বাড়ি এসছে তারপরেও ও কোনো রকমভাবেই স্থিরভাবে বসে থাকছে না, দৌড়াদৌড়ি করছে, এই ঘর ওই ঘর করছে, মানে ওর কোনো কিছুতেই কোনো কিছু না। ঠিক আছে, তা এখন বকা দেওয়া হয়েছে বলে এইভাবে বসে রয়েছে, মুখ গোমড়া করে, চোখ তাকাচ্ছে না আর কি আমাদের দিকে, অন্যদিকে চোখ করে তাকিয়ে রয়েছে। তো দ্যাটস অল, বাই।